ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলাদেশ। আজ সকাল থেকে কারফিউ তুলে দেওয়ায় বাংলাদেশ থেকে ভারতে ঢুকছেন সনাতনীরা। নদিয়ার ভারত বাংলাদেশের গেদে সীমান্তে পৌঁছে জানালেন তাদের যাত্রার হাড় হিম করা অভিজ্ঞতা। আমাদের দেশের সম্পদ নষ্ট হোক, আমাদের দেশের মানুষের ক্ষতি হোক, আমরা এটা কখনোই চাইনি। আপনারা কি চান? আমরা চাই শান্তি, আমরা খেটে খাওয়া মানুষ, দুবেলা দুটো খেয়ে পরে আমরা বেঁচে থাকবো, এইটুকু আমাদের কাম্য। বাংলাদেশ থেকে আসছেন, কোনো অসুবিধা হয়েছে আজকে? আমাদের বাংলাদেশ থেকে আসছে আমার হাজবেন্ডের হার্টের সমস্যা, আমরা ব্যাঙ্গালোরে যাব। আজকে আসতাম না, তারপরেও আসতে হলো যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে ফ্লাইট। আপনি বাংলাদেশ থেকে ফিরলেন? হ্যাঁ, আমি বাংলাদেশে থেকে। কেমন ছিলেন বাংলাদেশে? বাংলাদেশে ভালো না, এই দেশে আমাকে শান্তি, ও দেশে আমাকে শান্তি নেই। বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলেন? ও দেশে খুবই খারাপ, আর ভয় লাগে, ও দেশে থাকা যায় না, মারামারি সবসময়, একটা মেয়াগের খুবই মানে বিশেষ করে কি হিন্দুদের উপর অত্যাচারটা বেশি? নাই, ও আরোই আছে, দুই পক্ষেরই আছে। যাদের বাড়িতে গেছেন তারা কেমন আছে? আছে, ভালোই আছে, মানে কোনো কাজকর্ম বাজার ঘাটে যেতে পারছে না, সব চারিদিকে মারামারি, আগুন ধরে দিচ্ছে, ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে ফেলছে। আপনি ওইখানে কেমন ছিলেন? ছিলাম, ভালোই ছিলাম, কিন্তু রাত্রি ভয়তে ঘুম আসে না, সব চুপচাপ থাকে, কেউ কোনো জায়গায় বেরোতে পারে না রাত্রি ভয়তে। আর ওই জন্য কি তাড়াতাড়ি দেশ থেকে হ্যাঁ ফিরে এলেন? হ্যাঁ, দেখলাম দেশের মানুষ দেশের তাড়াতাড়ি চলে যায়। খুবই খারাপ, সব আতঙ্ক। কিন্তু আমি যেখানে ছিলাম শিবনগর হালদারপাড়া, ওখানেও হিন্দুরা সব টেনশনে আছে যে কখন কী হবে কেউ বলতে পারবে না। পাশে বাবুরা আছে, সব পাশে যাচ্ছে, দর্শনায় সব ধরেন ঘর বাড়ি ফুরিয়ে দিয়েছে, শুনতে পাচ্ছি। একই ত্রাসের ছবি উত্তরবঙ্গের কোচবিহারে। কোচবিহারের বাসিন্দা নয়ন বর্মন বাংলাদেশে গিয়েছিলেন আত্মীয় বাড়িতে বিয়ের নিমন্ত্রণে। বাংলাদেশে গন্ডগোল শুরু হয়ে যাওয়ায় তড়িঘড়ি নিজের দেশে ফিরছিলেন, কিন্তু ফিরলেন ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে। কি পরিস্থিতি দেখলেন বাংলাদেশে? আসলে আমি রাজনীতি বিষয়ে খুব কম জানি, তো হ্যাঁ, ওই বিষয়গুলো আমি জানি না। এমনি কি পরিস্থিতির মধ্যে আসতে হলো আর কি? পরিস্থিতি বলতে আসলে শুনশান রাস্তার মধ্যে গাড়ি চালিয়ে আসা, হ্যাঁ, ড্রাইভাররা তো ভয় পায়, এটা খুব খারাপ সিচুয়েশান ছিল। তার মধ্যে রাস্তার মধ্যে যাই হোক কিছু ছেলে পেলে আটকে হুমকি ধুমকি দিয়ে। কি হুমকি দিচ্ছে, কি বলছে? মানে টাকা পয়সা নিয়ে গেল। কত টাকা নিল? যাচ্ছিল এবং গলায় একটা চেন ছিল সেইটা, এবং গাড়িতে আগুন লাগাবে, আমাদের পাসপোর্ট বই ফেলে দিবে গিয়ে জলেতে, এইরকম একটা অবস্থা। আপনাদের কাছে কি কি নিয়েছে? আমার গলার চেন একটা নিয়েছে, তারপর আর হচ্ছে ক্যাশ টাকা নিয়েছে? ক্যাশ টাকা কয়েকটা। বাসে যারা ছিল সবারটাই নিয়েছে কি? না, আমরা বাইকে। কোন জায়গাটায় হয়েছে এটা? এটা হচ্ছে বাউড়া না কি বলে জায়গাটার নাম? বাগুড়া। বাউড়া। বাগুড়া। আপনার কি বাইক চালিয়ে আসছে? না, বাইক না, কারে আসছে। আচ্ছা আচ্ছা, প্রাইভেট কারে এসছে, মানে ভাড়া নিয়ে এসছে, সেই গাড়িটাকে আটকে দেয়। হ্যাঁ, কতজন ছিল সেখানটা? আমরাই ছিলাম, না না, যারা আটকে দেয় 10-12 জন ছিল। কি বলছে, টাকা দিতে হবে নাহলে ছাড়বো না? ছাড়বো না, এবং তারপরে আমার যাই হোক 2-4টে থাপড় খাইছি, আর কিছু না। আচ্ছা, শেখ হাসিনা দেশ ছাড়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলোকে এবার ছেড়ে দেওয়া হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ থেকে চিকিৎসা করতে আসা এক বাংলাদেশি নাগরিক মোহাম্মদ মঞ্জুরি কবিরের দাবি, 5 তারিখ পর্যন্ত যথেষ্ট উত্তপ্ত ছিল পরিবেশ, তবে সেনাবাহিনীর হাতে ক্ষমতা যাওয়ায় এখন অনেক শান্ত। চ্যাংরাবান্ধা হয়ে চেন্নাইতে চিকিৎসায় যাচ্ছেন মঞ্জুরি কবির, বাংলাদেশের বাসিন্দা। বর্ডার পর্যন্ত আসতে আমার আলহামদুলিল্লাহ কোনো প্রকার সমস্যা হয়নি, আমরা ভালোভাবে এসেছি। এবং হচ্ছে যে আমাদের শুধু বাস বা অন্যান্য যানবাহন চলাচল বন্ধ ছিল, কিন্তু সিএনজি বা অটো যেটাকে আমরা বলি সেটাকে আমরা ভেঙে ভেঙে এখানে আমরা চ্যাংরাবান্ধা পোর্ট পর্যন্ত আসতে পেরেছি। ভারতে তো যাচ্ছেন ট্রিটমেন্টের জন্য বোধহয়, তারপরে এখানে কতদিন থাকবেন ট্রিটমেন্ট? আমাদের ট্রিটমেন্ট হয়তো সেকেন্ড টাইম আমরা যাচ্ছি, হয়তো ডাক্তারকে চেক আপ করেই আমরা এখান থেকে চলে আসবো। কি আশা করছেন ততদিনে পরিস্থিতি স্বাভাবিক? ততদিনে আশা করি পরিস্থিতি স্বাভাবিক হবে।
ইনশাল্লাহ আমরা ওটাই চাচ্ছি যে পরিস্থিতি স্বাভাবিক হোক, জনসাধারণ তাদের যেমন কর্মব্যস্ততা ছিল যেভাবে চলছিল সেভাবেই আবার স্বাভাবিক চলুক, এটাই আমরা প্রত্যাশা করি। অশান্তির আবহে চিকিৎসা তো করাতেই হবে, আর চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি ভারতের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রের ওপর নির্ভরশীল। তাই কার্যত প্রাণ হাতে করে বেরিয়েছেন মঞ্জুরি কবিররা। হাই অ্যালার্ট পেট্রাপোল সীমান্তে। বাংলাদেশের বেনাপোল সীমান্তে গতকালের অশান্তির পরিবেশ এখন কিছুটা কমলেও পুরোপুরি থামেনি, জানাচ্ছেন ব্যবসায়ীরা। পেট্রাপোল সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফ ফোর্স। সোমবার সকাল থেকেই আমদানি রপ্তানি কার্যত বন্ধ ছিল দুপারে। মঙ্গলবার সকালে ঘণ্টাখানেকের জন্য হলো খুলেছিল জানলা। কাজ চলছে খুবই ধীর গতিতে। 16 জুলাই বাংলাদেশে আন্দোলন শুরু হবার পর থেকেই অশান্ত ছিল বাংলাদেশ, যার প্রভাব পড়ছিল ভারত বাংলাদেশ বাণিজ্যেও। আগের মাসে এইরকম 22 তারিখের পরের থেকে সব করুণ অবস্থা। যাত্রী এক একটা বাসে 5 জন 6 জন, অটোওয়ালারাও বসা, ট্যাক্সি তো পুরো বসা, টাটা সুমো বসা, তারপরে মানি চেঞ্জারদের অবস্থা একই মানি চেঞ্জার গুলো দেখেন বন্ধ করে তারা চলে গেছে। তারপরেও আপনার এখানে যে লেবার গুলো তারা বাড়ি চলে গেছে। কোনো অবস্থাতেই কিছু করার যাচ্ছে না করা, এখন মানুষ না খাওয়ার অবস্থায় এখানে তো রোজ খাটে রোজ খায়, নিত্য ইনকাম নিত্য খাওয়া। সেই এখন কিভাবে এরা চলবে তাই দুশ্চিন্তায় এখানকার মানুষ খুব। বাংলাদেশের যদি এইভাবে চলতেই থাকে তাহলে এই এলাকার মানুষ না খেয়ে মারা যাবে। আমরা চাইছি বাংলাদেশের দ্রুত যাতে সমাধান হয়, যাতে আমাদের দুই দেশের আবার বিজনেস চালু হোক, সবকিছু চালু হোক, এই আমরাই চাই। বাংলাদেশের এই অশান্ত পরিবেশটাকে দ্রুত গভর্নমেন্টের কাছে, হাসিনা গভর্নমেন্টের কাছে ওরা যেভাবে চায় সেইভাবেই ওদের কথা মেনে নিয়ে আমাদের অন্তত দুই দেশের ভিতরে যাতায়াতের ব্যবস্থাটা সচল করুক, এটাই আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে খুব বিনিময়ের সাথে চাচ্ছি তাড়াতাড়ি। চিকিৎসার জন্য এপার বাংলায় আসা বাংলাদেশিদের স্রোত চলছিলই। গতকালের ঘটনার পরও সেই স্রোত কমেনি। তবে বাংলাদেশ থেকে আসা মানুষের একাংশ জানাচ্ছেন এখনো অশান্ত বেনাপোল সীমান্ত। আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি, তারপরে পিছন দিক থেকে শব্দ হচ্ছিল। এখন আমরা বাইরের খবর বলতে পারবো না। আমরা গুলির শব্দ এরকম কোনো শব্দ কানে আসেনি, তবে লাঠি দিয়ে ভাঙি চলতেছিল, এরকম একটা অনুভব করলাম। আতঙ্ক লাগছিল তখন? তা একটু লাগে। ওপাশ থেকে আর কেউ আসতো না? আমরাই শেষ ছিলাম। এখন বর্ডার সিল হয়ে গেছে। জানি কি হয়েছে ভিতরে, আমি আর পিছনে খবর জানি না। আমরা 3 জন আসছি একসাথে। কোথা থেকে আসছে? বাংলাদেশ থেকে। 71 সালেও ভারত পাশে ছিল বাংলাদেশের। 2024 সালেও বাংলাদেশের চরম বিপদের দিনেও ভারত বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশের মানুষের পাশে থাকছে ভারত এবং এপার বাংলা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।